জয় হিন্দ এভরিওয়ান। গ্রাম পঞ্চায়েত এক্সাম 2026কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জিকে মক টেস্ট নাম্বার 3। এর আগে অলরেডি আমরা দুটি মক টেস্ট করে নিয়েছি। এই ভিডিও শেষে কিন্তু অবশ্যই তোমরা করে নেবে এবং তোমাদের জন্য একটি হোমওয়ার্কের প্রশ্ন আমাদের পিন কমেন্টে দেওয়া রয়েছে, সেটাও কিন্তু তোমরা দেখে নেবে। তো চলে যাচ্ছে আজকের আমাদের প্রথম প্রশ্নে। আজকে আমাদের প্রথম প্রশ্ন কি আছে তোমরা দেখে নাও। পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা কর্মসূচি কোন সময় শুরু হয়? পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা কর্মসূচি কোন সময় শুরু হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা কর্মসূচি এটি শুরু হয় কিন্তু 1978 সালে। অপশন সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কবে কার্যকর হয়? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কবে কার্যকর হয়? কী হবে সঠিক উত্তর? নিচে দেখো চারটি অপশন দেওয়া রয়েছে। তোমরা রাখবে অপশন বি 1 ফেব্রুয়ারি 1974 সালে কিন্তু পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কিন্তু কার্যকর হয়। এবার তোমাদের যদি প্রশ্ন আসে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কবে প্রণীত হয়, তোমরা রাখবে 1973 সালে কিন্তু এটি প্রণীত হয় এবং 1 ফেব্রুয়ারি 1974 সালে কিন্তু এটি কার্যকর হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা অবস্থান করে? পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা অবস্থান করে? তোমরা রাখবে পরমাণুর নিউক্লিয়াসে কিন্তু প্রোটন ও নিউট্রন কণা কিন্তু অবস্থান করে। অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে প্রথম মাসিক বাংলা পত্রিকা কোনটি? প্রথম মাসিক বাংলা পত্রিকা কোনটি? তোমরা রাখবে প্রথম মাসিক পত্রিকা হচ্ছে কিন্তু দিগদর্শন। অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কত সালে প্রকাশিত হয়? তোমরা রাখবে এটি 1818 সালে কিন্তু এটি প্রকাশিত হয়। এর সম্পাদক কে ছিলেন? তোমরা রাখবে জন ক্লার্ক মার্শম্যান কিন্তু ছিলেন এর সম্পাদক। এবং তোমাদের আরও একটি এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? তোমরা রাখবে প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে কিন্তু সমাচার দর্পণ। এই সমাচার দর্পণ এটি কিন্তু প্রকাশিত হয় 1818 সালে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারী জল বা হেভি ওয়াটার এর রাসায়নিক সংকেত কী? ভারী জল বা হেভি ওয়াটার এর রাসায়নিক সংকেত কী? তোমরা রাখবে ভারী জলের সংকেত হচ্ছে কিন্তু D2O। অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এর রাসায়নিক নাম কি? তোমরা রাখবে ডিউটেরিয়াম অক্সাইড হচ্ছে কিন্তু এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে জমিদারি প্রথা কত সালে উঠে যায়? পশ্চিমবঙ্গে জমিদারি প্রথা কত সালে উঠে যায়? তোমরা রাখবে 1953 সালে কিন্তু পশ্চিমবঙ্গে থেকে জমিদারি প্রথা উঠে যায়। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কতগুলো গ্রাম পঞ্চায়েত আছে? বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কতগুলো গ্রাম পঞ্চায়েত আছে? তোমরা রাখবে মোট 3339টি কিন্তু গ্রাম পঞ্চায়েত রয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই ইউনেস্কো এর সদর দপ্তর এটি কিন্তু প্যারিসে অবস্থিত। অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই ইউনেস্কো এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে 16ই নভেম্বর 1945 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বক্সা ব্যাঘ্র প্রকল্প এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তোমরা রাখবে এটি আলিপুরদুয়ার জেলায় কিন্তু অবস্থিত। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রেশম শিল্প প্রধানত কোন জেলায় দেখা যায়? পশ্চিমবঙ্গের রেশম শিল্প প্রধানত কোন জেলায় দেখা যায়? তোমরা রাখবে এটি প্রধানত কিন্তু মুর্শিদাবাদ জেলায় কিন্তু দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? ভারতের সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? তোমরা রাখবে ধারা 40-এ কিন্তু এই গ্রাম পঞ্চায়েত গঠনের কথা কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে রিপোর্ট পেশ করে? বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে রিপোর্ট পেশ করে? তোমরা রাখবে এটি 1957 সালে কিন্তু তারা রিপোর্ট পেশ করে এবং তারাই কিন্তু ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? তোমরা রাখবে এই উক্তিটি হচ্ছে কিন্তু বাল গঙ্গাধর তিলকের।
অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই বাল গঙ্গাধর তিলককে কিন্তুই লোকমান্য তিলক নামেও কিন্তু তিনি পরিচিত। এবং তার সাথে মনে রাখবে, তোমাদের এখান থেকে আরও একটি প্রশ্ন আসে যে কেশরী এবং মারাঠা পত্রিকার প্রকাশ করেন কে? তো এটাও সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন দেখো, গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? তোমরা রাখবে গাড়ির হেডলাইটে অবতল দর্পণ কিন্তু ব্যবহার করা হয়। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, স্কারভি রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? স্কারভি রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? তোমরা রাখবে স্কারভি রোগ প্রতিরোধ করে কিন্তু ভিটামিন সি। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, অশোক মেহতা কমিটি কত স্তরের পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল? অশোক মেহতা কমিটি কত স্তরের পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল? তোমরা রাখবে যে তারা কিন্তু 2 স্তর পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল। এই স্তরগুলি কী কী ছিল? মণ্ডল পঞ্চায়েত এবং জেলা পরিষদ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন কে? ইকতা প্রথা এটি প্রবর্তন করেছিলেন কে? তোমরা রাখবে ইকতা প্রথা এটি প্রচলন করেন কিন্তু ইলতুৎমিশ। অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কুইক সিলভার নামে কোন ধাতু পরিচিত? কুইক সিলভার নামে পরিচিত কোন ধাতু? তোমরা রাখবে এই কুইক সিলভার নামে পরিচিত কিন্তু পারদ। এবং এর রাসায়নিক সংকেত কি? তোমরা রাখবে Hg হচ্ছে কিন্তু এর রাসায়নিক সংকেত। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, তিস্তা নদীর পূর্ব অংশকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? তিস্তা নদীর পূর্ব অংশকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? তোমরা রাখবে তিস্তা নদীর পূর্ব অংশকে পশ্চিমবঙ্গে বলা হয় কিন্তু ডুয়ার্স। অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ? ব্রোঞ্জ এটি কোন কোন ধাতুর মিশ্রণ? তোমরা রাখবে তামা ও টিনের মিশ্রণ হচ্ছে কিন্তু এই ব্রোঞ্জ। অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? তোমরা রাখবে ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে কিন্তু জিম করবেট। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এটি প্রতিষ্ঠিত হয় 1936 সালে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই জিম করবেট ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত এবং এর পুরনো নাম একটি ছিল। তো পুরনো নাম কি? তোমরা রাখবে হেইলি ন্যাশনাল পার্ক হচ্ছে কিন্তু এর পুরনো নাম। তারপর নাম পরিবর্তন করে কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্ক রাখা হয়েছে। জাতীয় পঞ্চায়েত রাজ দিবসটি কবে পালিত হয়? জাতীয় পঞ্চায়েত রাজ দিবস এটি কবে পালিত হয়? তোমরা রাখবে জাতীয় পঞ্চায়েত রাজ দিবস এটি পালিত হয় কিন্তু 24শে এপ্রিল। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের দাঁতে শক্ত বহিরাবরণকে কি বলা হয়? মানুষের দাঁতের শক্ত বহিরাবরণকে কি বলা হয়? তোমরা রাখবে অপশন এ, তাকে কিন্তু এনামেল বলা হয়। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এর কারণ কি? বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এর কারণ কি? তোমরা রাখবে পৃষ্ঠটানের কারণে কিন্তু বৃষ্টির যে ফোঁটা রয়েছে সেটি কিন্তু গোলাকার হয়। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? আমাদের যে শেষ জেনারেল গভর্নর জেনারেল তিনি কিন্তু প্রথম ভাইসরয় হয়েছিলেন। তো তিনি কে? তোমরা রাখবে লর্ড ক্যানিং হচ্ছে কিন্তু ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কোন প্রণালী পৃথক করেছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কোন প্রণালী পৃথক করেছে? তোমরা রাখবে 10° চ্যানেল কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, আলুর লেট ব্লাইট রোগ কিসের কারণে হয়? আলুর লেট ব্লাইট রোগ এটি কিসের কারণে হয়? তোমরা রাখবে এটি হয় কিন্তু ছত্রাকের কারণে। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। আমরা নেক্সট দেখব প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের লেখক কে? প্রথম প্রতিশ্রুতি এই যে উপন্যাস রয়েছে এর লেখক কে? তোমরা রাখবে এর লেখক হচ্ছে কিন্তু আশাপূর্ণা দেবী। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, হরিপ্রসাদ চৌরসিয়া তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? হরিপ্রসাদ চৌরসিয়া তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? তোমরা রাখবে তিনি একজন ছিলেন কিন্তু বাঁশি বাদক। অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর।
এবং কিন্তু তিনি পদ্মবিভূষণ পুরস্কারেও কিন্তু তিনি পুরস্কৃত হয়েছেন। আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান? কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান? তোমরা রাখবে -40 ডিগ্রিতে কিন্তু সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট গুরুত্বপূর্ণ আমাদের 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে নিচে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমাদের জন্য যেটা হোমওয়ার্ক পিন কমেন্টে দেওয়া রয়েছে তারা কিন্তু উত্তর সেখানে দিয়ে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।